আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি DJI Mini 3 এবং আমার অনেক স্বপ্নের একটা ড্রোন ছিল, স্বপ্নটা পূরণ করতে পারছে। এবং আপনার স্বপ্নের ড্রোন হতে পারে। ড্রোন কেনার আগে অবশ্যই রিভিউ দেখবেন, ড্রোন কিনবেন এবং আপনার ব্লগ এবং শর্ট ফিল্ম ভিডিওগুলো একদম সুন্দর করতে হলে ড্রোনের 100% প্রয়োজন। এবং DJI Mini 3 একটা বাজেট ফ্রেন্ডলি ড্রোন এবং আমার মতো অনেকেই স্বপ্ন থাকে একটা ড্রোন কেনার। এবং এই ড্রোনটা আসলে কতটাই কাজে দিবে এবং কাজের জন্য বেশি প্রয়োজন আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা ব্লগ, ওয়েডিং এবং শর্ট ফিল্ম নিয়ে কাজ করে তাদের জন্য বেস্ট একটা ড্রোন হবে Mini 3। আমার অনেকদিন ইচ্ছে ছিল একটা ড্রোন কেনার এবং বাজেটের ভিতরে আমি ড্রোন পাচ্ছি না বলে কিনতে পারি না। ফাইনালি আমি ড্রোন কিনে ফেললাম এবং ড্রোনটা আসলে কতটা প্রয়োজন একমাত্র যারা ট্রাভেল ব্লগার আছে এবং যারা শর্ট ফিল্ম করে, ওয়েডিং এর কাজ করে তারাই জানে এই একটা ড্রোনে কতটুকু সুন্দর আপনার ভিডিও মেক করতে পারে। সো আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি আমার আনবক্সিং ভিডিও। এবং আশা করি আমার সামনে যে ব্লগগুলো আসবে অবশ্যই এই ব্লগের মধ্যে আমি ড্রোনটা ইউজ করতে চেষ্টা করব। এবং ড্রোন তো সব জায়গায় ইউজ করা যায় না, বাট DJI Mini 3 ড্রোনটা নেওয়ার একটি কারণ আপনার এই ড্রোনটা আন্তর্জাতিকভাবে যে কোনো জায়গায় আপনি ড্রোনটা ইউজ করতে পারবেন। কারণ আন্তর্জাতিকভাবে 249 গ্রাম আপনার ড্রোনের স্বীকৃতি দেওয়া আছে, যেখানে কোনো রেজিস্ট্রেশন বা কোনো ধরনের পারমিশন লাগে না। বিশেষ করে রেড জোন বাদে সবচেয়ে বেশি দূরত্বটা বজায় রাখতে হবে আপনার এয়ারপোর্ট থেকে, যেখানে গভর্নমেন্টের কোনো কার্যালয় আছে সেখান থেকে ড্রোন ফ্লাই বিরত থাকতে হবে। সেছাড়া কোনো DJI Mini 3 তে কোনো পারমিশন লাগে না। DJI Mini 3 কম্বো প্যাকেজে আমরা 3টা ব্যাটারি পাচ্ছি, 6টা প্রপেলার পাচ্ছি এবং আরো অনেক কিছু পাচ্ছি। এটা বিস্তারিত আপনি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছেন সাদা মতো একটা বক্সের মধ্যে DJI Mini 3 এন্ড বেশিরভাগ DJI যে ড্রোনগুলো আসে সাদা বক্সের মধ্যে আসে এন্ড এটার ওয়েট 249 গ্রাম, যেটা আন্তর্জাতিকভাবে আপনি যে কোনো জায়গায় ফ্লাই করতে পারবেন। আর আমি নিয়ে আসছি প্লাইমোর কম্বো, যেটা আপনার A to Z সব থাকবে। এন্ড আমি রেফার করবো যে প্লাইমোর কম্বোটা নেওয়া সবচেয়ে ভালো হবে যদি আপনি ড্রোন নিতে চান। কারণ পরবর্তী আপনি যদি আপডেট করতে চান, দেখা গেছে একটা দুইটা জিনিস কিনতে গেলে ইউজ পরিমাণে দাম পড়ে যাবে। একটা ব্যাটারির দাম যে পরিমাণে পড়বে সিঙ্গেল ভাবে আনতে গেলে, কিন্তু আপনার কম্বো নিলে এই পরিমাণ দাম পড়বে না। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছে। এবং ফ্লাইট টাইম হলো প্রতিটা ব্যাটারি 38 মিনিট করে, যেটা আপনার DJI কোম্পানি আপনার রেফার করছে। এটা আমার মনে হয় না এতটা দিবে। ম্যাক্সিমাম এখানে ড্রোনের ফ্লাই হবে 25 মিনিট করে। তারা যে ফ্লাইট টাইম রয়েছে এখানে একদম ওয়েদার নর্মাল ছিল। এখন আমরা আনবক্সিং করি এন্ড এটা আমি যখন আনছি তখন একটু চেক করে আনার জন্য এই স্টিকারটা খুলে ফেলেছি, উপরে যে আনবক্সিং স্টিকার থাকে। সো এটা খোলার পরেই পাওয়া যাবে DJI Mini 3 যে ব্যাগটা থাকে, যে প্লাইমোর ব্যাগ, ওই ব্যাগটা থাকবে। সেটা কম্বো প্যাকেজ কিনলে ব্যাগটা থাকে, যেমন DJI Miniর মধ্যে যে ব্যাগগুলো থাকে সেম এই ব্যাগটাই। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে পাবেন, অ্যাপের জন্য QR কোড দেওয়া হয়েছে, যেটা আপনি খুব সহজেই অ্যাপটাকে পেয়ে যাবেন। এই কার্টনে আর কিছু নাই, তেমন সাধারণত একটা কার্টন, এই কার্টনটা আমরা সাইড করে রাখবো। দেখতে পাচ্ছেন DJI যে ব্যাগগুলো থাকে সেম এই ব্যাগটাই দিয়েছে এবং ব্যাগটা একদম প্রিমিয়ার একটা ব্যাগ। ব্যাগটা আসলে একটু ওয়াটারপ্রুফ ব্যাগ এবং ব্যাগটা আসলে দেখতে পাচ্ছেন DJI লোগো থাকে এই সিনের মধ্যে। আমরা এগুলোতে না যেয়ে ব্যাগটাকে দেখবো আনবক্সিং করবো। প্রথমে এতে ইউজার মেনুর গাইড পাবেন এবং এটা যে আপনার USB এবং Type-C থাকবে। আচ্ছা, এটা আমরা সাইডে রাখি। তারপর আপনি আরেকটা জিনিস পাবেন, যেটা RC রিমোটটা। এবং আরেকটা জিনিস, এখানে 2টা ব্যাটারি আছে, দেখতে পাচ্ছেন 2টা ব্যাটারি। আরেকটা ব্যাটারি হচ্ছে ড্রোনের মধ্যে। আপনার এখানে ব্যাটারির মধ্যে একটা সুবিধা আছে, একটা USB আউটপুট নিতে পারবেন। যখন আপনার ফোনে চার্জ থাকবে না তখন কিন্তু আপনি DJI যে চার্জার আপ আছে, এই চার্জার আপ দিয়ে আপনি অনেক সময় ফোন চার্জ বা যখন ড্রোনের চার্জ থাকবে না, ইমার্জেন্সি চার্জ দিতে হবে, তখন আপনি এখান থেকে চার্জ আউটপুট করতে পারবেন। USB একটা পোর্ট দেওয়া আছে যখন ড্রোনের ইমার্জেন্সি কোনো চার্জ দিতে হয়। এবং ইনপুটের জন্য আপনি যখন এটা চার্জ করার জন্য আপনার Type-C আছে এবং একটা বাটন আছে, যে বাটন দিয়ে আপনি ইন্ডিকেটর চেক করতে পারেন কত % আপনার চার্জ আছে। এন্ড আমি ব্যাটারিগুলো ফুল চার্জ করে রাখছিলাম, সেই জন্য ফুল চার্জ দেখাতেছে। সর্বপ্রথম একটা ব্যাটারি তো চার্জ থাকবে না, আপনি সর্বপ্রথম যখন কিনবেন। এবং ড্রোনের যে ব্যাটারি থাকে এটা তো কোনো চার্জ থাকে না। যে রিমোটটা, RC রিমোটের একটা সুবিধা আছে, N1 যে রিমোট আছে এটার একটা থেকে RC রিমোটটা অনেকটাই বেটার আমি মনে করি। কারণ আপনার এখানে ফোনে কোনো ইউজ করতে হবে না, ফোনটার যেন ইউজ না করতে হয় সেজন্য সবচেয়ে বেশি বেটার হয়েছে। এটার মধ্যে একটা ইউজ করে বড় ডিসপ্লে আছে, যেটা আপনার নর্মাল কাজ বলেন, হাই লেভেলের কাজ করে একদম চলে যাবে। যাই হোক, এটা আমরা সাইডে রাখি। এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে জিনিসটা DJI Mini 3 ড্রোনটা আছে, এই ড্রোনটা এটা যে DJI 2 যে মিনি ড্রোনগুলো আছে এটা থেকে DJI 3 গুলা একটু চেঞ্জ, মানে এটা অন্যরকম, এটা আপডেট করা। এবং এটা DJI Mini থেকে অনেকটাই চেঞ্জ করা হয়েছে এবং পপুলারগুলো অনেক ভালো। এবং আরো কিছু জিনিস আছে, তো আমরা এটাকে সাইডে রেখে পরে দেখবো ব্যাগে কি আছে। আরেকটা জিনিস আমরা ব্যাগে পাবো, 6টা পপুলার পাবো, যেগুলো যদি কোনো সময় আপনার ভেঙে যায় তখন যখন আপনি এগুলো ইউজ করতে পারেন, সেজন্য 6টা পপুলার দেওয়া আছে। এটি আসলে অনেকটা কাজে দেবে যখন আপনার পপুলারগুলো নষ্ট হয়ে যাবে। তেমন কিছু আর নাই। DJI ড্রোনগুলো আসলে অনেক ভালো একটা প্রোডাক্ট। আনবক্সিং আর ড্রোনের সাথে একটা ব্যাটারি তো দেওয়া আছে এবং এখানে আরেকটা ব্যাটারি, 2টা ব্যাটারি, সো টোটাল 3টা ব্যাটারি থাকবে প্লাইমোর কম্বোতে। একটা জিনিস চার্জ করার জন্য কোনো অ্যাডাপ্টার পাবে না। অ্যাডাপ্টার আপনার ফোনের যে অ্যাডাপ্টারগুলো আছে
যে চার্জারগুলো থাকে, এই চার্জারগুলো দিয়ে আপনি চার্জ করতে হবে। তারপর যে রিমোটটা আছে, রিমোটটা আসলে অনেক সুন্দর, আমার কাছে অনেকটা ভালো লাগছে। এবং এখানে 3টা মোড আছে, আপনার এই 3টা মোড ইউজ করতে পারবেন। ইমার্জেন্সি ল্যান্ডিং আছে, যখন আপনি ইমার্জেন্সি ল্যান্ডিং করতেছেন বা হোম ল্যান্ডিং আছে যেটা, এবং এখানে আপনার ছবি তোলার জন্য বাটন আছে, রেকর্ডের জন্য বাটন আছে, এবং জুমের জন্য এটা ইউজ করতে হয়। এবং আপনার যে গিম্বল থাকে, ক্যামেরার যে গিম্বলটা থাকে, এটাকে নিয়ন্ত্রণ করা যায় এই বাটনটা দিয়ে। এবং আসলে অনেকটা সুন্দর, এটা আমার দেখা সবচেয়ে বেস্ট একটা রিমোট মনে হয়। কারণ আপনার N1 রিমোট থেকে এই রিমোটটা নেওয়াটাই আসলে আমি মনে করি সবচেয়ে ভালো, যেখানে আপনার ফোনের প্রয়োজন হচ্ছে না, অনেকটাই মানে সময় দিবে চার্জে ব্যাকআপ। যারা ড্রোন ইউজ করেন তারা তো অবশ্যই জানেন ড্রোনের রিমোটটা কিভাবে চালু করতে হয়। আর যারা নতুন ইউজার, বিগিনার, তারা অবশ্যই ড্রোনের যে রিমোটের যে বাটনটা আছে, পাওয়ার বাটন, এটা একটা চাপ দিয়ে দিবেন, নেক্সট বারে চাপ দিয়ে দূরে রাখবেন, দেখবেন ড্রোনের রিমোটটা একদম অন হয়ে গেছে এবং লোগো চলে আসবে DJI। তো মাথায় রাখতে হবে মেইন 3তে শুধু 2টা সেন্সর আছে, যেটা শুধু ল্যান্ডিং এর জন্য কার্যকরী, এছাড়া কোনো সেন্সর নাই। এবং সুরক্ষিত জায়গায় আপনি ড্রোনটা উড়ানোর চেষ্টা করবেন, যেখানে আপনার কোনো গাছ বা কিছুতে না লাগবে, সেজন্য কেয়ারফুল হয়ে ড্রোনটা উড়াতে হবে। DJI Mini 3 সবচেয়ে আমাকে বেশি ইমপ্রেস করেছে, সেখানে আপনি রিলস আকারে ভিডিও আপলোড করতে পারবেন, সেখানে গিম্বলটা আপনার ভার্টিক্যাল মোডে চলে যাবে। আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক হেল্পফুল হবে, এবং যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান সবার আগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে।